কৃষ্ণনগর বারোদলে যে নাগরদোলা বড় বড় নাগরদোলা বসেছে এবং তাছাড়াও অন্যান্য আরও অনেক রাইডিং কিন্তু আছে। নাগরদোলা, ব্রেক ড্যান্স, তারপরে এটা নতুন ধরনের একটা রাইডিং, এই রাইডিংগুলো আছে। এবং রাজবাড়িতে ঢোকার প্রথমেই বলি, এইখানে বাইক রেখে তারপরে ভিতরের দিকে প্রবেশ করতে হয়। এবং এই যে বারোদল মেলায় প্রতি বছরের মতো এবছরও যে যারা ঢোকে, এই দেখো রাজবাড়িতে যে রাজার আদলে, কৃষ্ণচন্দ্র রাজার আদলে যে রাজবাড়ি, সেই রাজবাড়িতেই প্রতি বছরের মতো যে মেলা বসে, সেই বারোদল মেলা। এই দেখো সেই বারোদল মেলা কিন্তু এক্সপো মেলা 2026, সেই মেলা দেখাই যাচ্ছে। অনেক দোকানপাট সব কিছু কিন্তু বসেছে। এখানে আইসক্রিমের দোকানও দেখা যাচ্ছে, আরও অন্যান্য অনেক রকম ভ্যারাইটিস দোকান আছে। এই বারোদল মেলা যে নদিয়া জেলার তথা পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মেলা। আর এই মেলার মধ্যে বিভিন্ন রকমের দোকান, এখানে মনোহরি দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের আচারের দোকান, আরও অনেক রকমের দোকান রয়েছে এই কৃষ্ণনগরের এই বারোদল মেলাতে। এই মনোহরি দোকান, তার মধ্যে বিভিন্ন রকমের খেলনা, আরও অনেক আসবাবপত্র, জিনিসপত্র, সব রকম খেলনা, বাচ্চাদের জিনিসপত্র, বিভিন্ন রকম ভ্যারাইটিস দামের অনেক কিছুই রয়েছে এই বারোদল মেলাতে। তো এই বারোদল মেলা না আসলে পারে এই জিনিসগুলো দেখা যায় না বিভিন্ন জায়গার। তথা এই নদিয়া জেলার যত দোকানপাট রয়েছে, তাছাড়াও বাঁকুড়া, মেদিনীপুর এবং কলকাতা থেকেও আগত সব দোকানদাররাই কিন্তু এই বারোদল মেলাতে আসে। তা এই কৃষ্ণনগরের এই রাজবাড়ির এই মেলায় প্রতি বছরের মতো এবছরও দেখো যে মেলা হচ্ছে, তার মধ্যে কত ধরনের দোকান। এই দেখো এখানে বিভিন্ন রকমের ব্যাগ, বিভিন্ন রকমের দামের ব্যাগ রয়েছে, ভালো ভালো ব্যাগ সব ধরনেরই রয়েছে এখানে। এবং দেখো কত লোক এই মেলাতে। তো 29-3-2026 রবিবার এই প্রথম এই মেলা আজকে শুরু হয়েছে। সেই মেলা এরকম কত রকমের রান্নাবাটির খেলনা, সব রকম। আর এই হলো বিগ বাজার। এই বিগ বাজারের ভিতর দিয়ে কিন্তু আমাদের এখন প্রবেশ করতে সুস্বাগতম বলে লেখা আছে, নদিয়া বারোদল মেলা 2026। সবাইকে স্বাগত জানাচ্ছি। বারোদলের এই বিগ বাজার তাছাড়া প্রচুর মানুষ আজকে রবিবার দেখাই যাচ্ছে। আর বিভিন্ন রকমের দুই পাশ দিয়েই কিন্তু দোকান রয়েছে, বিভিন্ন রকম দোকান দেখো দেখাই যাচ্ছে। এখনও অনেক দোকান বসেনি, তারা সবাই দোকান খোলার জন্য রেডি করছে, দোকান তৈরি করছে। তো হয়তো আগামীকাল থেকে এরাও রেডি করে দেবে, দোকান চালু হয়ে যাবে। আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখো অনেক রকমের দোকান, আরও দোকান, কত রকম দোকান তারা এখনও খুলেনি। সেই সব দোকান হয়তো নেক্সট দিন আসলে পরে দেখতে পারবো আমরা। এই বিগ বাজারের ভেতরেই দোকান দেখো সব সাজানো, এই একটা ফুলের ফ্লাওয়ার হাউস, এই দোকানটা দেখো কত সুন্দর লাগছে সাজানো গোছানো। আর টোটাল বারোদল মেলার এই দোকানগুলো যখন পুরোটাই রেডি হয়ে যাবে, তখন কিন্তু দেখার মতো লাগবে দোকানটা। এই মেলাটার গেটআপটা পুরোটাই ঘুরে যাবে এই দোকানের জন্য। আর এই বারোদল মেলাটা অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই বারোদল মেলাটা হয়। তো এই রাজবাড়ি টোটালটাই কিন্তু মেলা বসিয়ে দেয় এই বারোদল মেলা। 12 ঠাকুর উপলক্ষেই কিন্তু এই মেলা। তো কৃষ্ণচন্দ্রের আদলে যে প্রতি বছর যে 12 রকম ঠাকুর, সেই ঠাকুর এবছর রাজামশাই মারা যাওয়ার জন্য, যে রাজার নাতিরা তারা মারা যাওয়ার জন্যই এবছর এই 12 ঠাকুর অসুস্থ থাকার কারণে কিন্তু এবছর বারোদল মেলায় 12 ঠাকুরটা হচ্ছে না। তা শুধুমাত্র মেলাটাই রাজবাড়ির ভিতরে যদিও বা ঢুকতে দেয়নি এবছরে, তাই দেখাতে পারিনি। এখানে বাইক পর্যন্ত বিক্রি হয়, ফাইন্যান্স, ক্যাশ, যেভাবে যে যেরকম নেবে। এই দেখো রাইডিংগুলো দেখো, তাতে এই রাইডিংগুলো বাচ্চাদের জন্য। এখানে প্লাস্টিকের বল আছে, 50 টাকা টিকিটের মূল্যে এই রাইডিংটা হয়। এইখান থেকে বাচ্চারা নেমে গিয়ে এই বলের মধ্যে গিয়ে পড়ে খেলছে, কত আনন্দ পাচ্ছে বাচ্চারা। 50 টাকার বিনিময়ে কিন্তু এই রাইডিংগুলো চলছে। এবার দেখো এইখান দিয়ে এই যে নাগরদোলা, বড় নাগরদোলা, ব্রেক ড্যান্স, ট্রেন, আরও বিভিন্ন রকমের সব রকম রয়েছে। এইখান থেকে বিভিন্ন রকমের মাছ প্রজাতি। আর ওই একটা নাগরদোলা নতুন এসেছে,
আর এই ট্রেন অনেক ধরনের এখানে লোকের জমজম জমজম করছে। এই বড় নাগরদোলা অনেক রকম রাইডিং এখানে আছে, বাচ্চাদের দোলনাও আছে, আরও সব রয়েছে। এই দেখো এখানটায় মিকি মাউস সব রকমই রয়েছে এখানটায়। এই পুরোটাই যেটা প্রতি বছর যে জায়গাটায় সার্কাস হয় সেই জায়গাটাই এবার এই নাগরদোলার এই দোলনা পুরো সিস্টেমটা করে রেখেছে। ওইটা বুঝলে তো, প্রজাতির মাছ এই অ্যাকোয়া কার্ডের এরকম একটা কিছু করে রেখেছে। ওরকম এটা নতুন রাইডিং, নৌকার উপরে টোটালটা একটু করেই নতুন পুরোটা ঘুরতে থাকে শুধু। এরকম নতুন রাইডিং আমি বারদোল মেলাতে প্রথম দেখছি। থাকবে এই যে ট্রেনগুলো এখনও চালু হয়নি, হয়তো নেক্সট দিন চালু হয়ে যাবে। আর বন্ধুরা তোমাদেরকে আজকে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো, যে নতুন রাইডিং খুবই ভয়ানক এবং খতরনাক বললে চলে। সেই রাইডিংটা না দেখলে পরে হয়তো তোমরা মিস করবে। তো তোমাদের ওই ভিডিওটা এটা দেখাবোই এরপরেই, তো সেটা আমরা দেখাবো। আরও দেখো এই রাইডিংটা দেখো পুরোটা ঘুরছে। আর এইখানটায় রয়েছে একটা জলের মধ্যে বেলুন টাইপের বল করা আছে, এর মধ্যে শুধু বাচ্চারা ঢুকে কিন্তু এই সাইড ওই সাইড ঘোরাঘুরি করছে এই বলটার মধ্যে বেলুন টাইপের। এই দেখো বাচ্চাগুলো খালি ব্যাস অভ্যাস করছে এই জলের মধ্যে, সুন্দর লাগছে। এবং এইটা কেমন, এইটা হলো যেটা বলছিল কি হয়নি, খতরনাক, উপরের দিকে উঠবে না, বললে খতরনাক একরকম। এই প্রথম মানে বলতে গেলে পরে বারোদোল মেলাতে, কৃষ্ণনগরের বারোদোল মেলাতে এই প্রথম কিন্তু এই রাইডিংটা এসেছে। আর মানে এতটাই মানে ভয়ানক আর খতরনাক বললে চলে। এই দেখো সব কিন্তু যেভাবে সেফটি বেল্ট এবং এই যে যেটা আছে এইগুলো দিয়ে পুরোটাই বেঁধে কিন্তু লক করে দিচ্ছে, যেন কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু যেন না হয়। তো দেখো এই দেখো কীভাবে লাগাচ্ছে বেল্টটা, দুই হাত দুই পাশে দিয়ে এই বেল্ট কিন্তু পুরোটাই কিন্তু সেফটি বেল্ট কিন্তু পুরোটাই লাগিয়ে দিচ্ছে। দেখো সবাইকে কিন্তু এইভাবে লাগানো আছে, দেখো দেখাই যাচ্ছে। তো আমরা এই প্রথম দেখব, এই জন্য এইখানটায় আমরা পুরোটা দাঁড়িয়ে আছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, যে আজকে এই রাইডিংটা আমরা পুরোটাই দেখব। তো সবাইকে বেঁধে দিয়েছে, তো দেখি কীরকম হয়। আরও অনেক লোক এখানটায় পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু এটা দেখার জন্য, যে এর আগে তো আমরা কোনোদিন দেখিনি। অনেকে দেখেছে, আবার কেউ কেউ দেখেনি। তো আমি যেমন প্রথম আজকে দেখছি, তাই আমি সেইভাবে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। প্রায় এখন আধা ঘন্টা কিন্তু হতে গেল, 20-30 মিনিট হয়ে গেল কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, যে কীরকম রাইডিংটা। তো আমরা এই রাইডিংটা দেখব, সেই জন্য কিন্তু দাঁড়িয়ে আছি, দেখার জন্য কিন্তু খুবই উৎসাহ। তো হয়তো দেখি আমরা এরপরে উঠতে পারবো কি না, কোনোদিন দেখিনি, একটু দেখার তো ইচ্ছা হয়। তো এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা বা ভাইয়েরা সমবয়সী সবাই কিন্তু এতে উঠেছে। দেখো স্টার্ট কিন্তু হয়ে গেছে, তা আমরা দেখবো এখন যে কেমন জিনিসটা। দেখো শুরু হয়ে গেছে, এই দেখো দোলনা দোল খাচ্ছে, দেখো দোলনা দোল খাচ্ছে কত সুন্দর করে। দেখো অবস্থা খতরনাক লাগছে, এবার খতরনাক লাগছে। আরে পরে আর পুরো পাল্টি হয়ে গেল, এ দেখার মতন একদম। এ বাবা, এ খুব ভয় সেরেছে, আমি উঠবো না। কেমন লাগছে খতরনাক পুরো একদম। দেখো পয়সা উসুল, দেখো পুরো সেফটি বেল্ট যদি না থাকতো তাহলে পরে কে কোনোদিন সম্ভব। দেখো কিরকম করছে, আরে বাবারে 100 টাকা টিকিট এটা, এই 100 টাকা টিকিট এই রাইডিংটা সবাই করছে। আমি ভাবছি ভালো হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই রাইডিংটা যদি কারোর ইচ্ছা হয় অবশ্যই একবার অন্তত পক্ষে একবার কিন্তু উঠে ট্রাই করা উচিত, যে কেমন রাইডিংটা কেমন লাগে, কেমন উপভোগ করে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু যারা উঠেছে তাদের মনের মধ্যে কেমন লাগছে সেটা তো শুধু তারাই বলতে পারবে। কিন্তু এটা কিন্তু আমার কাছে খুব খতরনাক মনে হচ্ছে, কারণ এই যে মাথা নিচের দিকে পা উপরের দিকে, এই যে ভয় ভয় করে উল্টো পাল্টা সব
এটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ, যেটা বলে বোঝানো মুশকিল। দেখো দেখো কীরকম হচ্ছে। তো এই প্রথম রাইডিং কিন্তু আমি দেখছি। তো সবাইকে বলবো যে তোমরাও ইচ্ছা হলে পরে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। 100 টাকার না ওটা তো অবশ্যই মূল্য, হয়তো 5 পাক মতন করে দিচ্ছি, 6 পাক মতন করে এই 6 পাকের মধ্যে দিয়ে স্টপ করে দেবে। ব্যাস হয়ে গেছে মনে হয়। আস্তে আস্তে নামিয়ে দেবে। তো এই যা দেখলাম মোটামুটি যদি কেউ যদি 100 টাকা, আশা করি যদি কেউ ওঠে 100 টাকার টিকিট কেটে, পয়সা কিন্তু উসুল হয়ে যায়। যে খতরনাক লাগলো পুরো একদম। এইবারে এক একটা করে নামবে সিন দেখে গেছে। আস্তে আস্তে এটা সবাইকে যেরকমভাবে লক করেছিল ঠিক থামিয়ে নিয়ে সেইভাবে লকগুলো আবার খুলে সবাইকে এক এক করে নামাবে। বন্ধুরা, তো পারদলে এরকম রাইডিং কিন্তু আরও আছে, আরও অনেক রাইডিংগুলো শুরু হয়নি এখনও, সেগুলো শুরু হয়ে যাবে। তো সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল এই বারোদল মেলায়, নদিয়া জেলার বিখ্যাত বারোদল মেলা। এই বারোদল মেলায় আসার জন্য এখানে এই দেখো মিকি মাউস এবং এখানে নৌকা আরও এইখানে বাচ্চাদের খেলনা করার মতন রাইডিংগুলো রয়েছে। এই যে আরও অনেক রকম রাইডিং আছে এবং এইখানে আরও দেখা যাচ্ছে রাইডিংগুলো। এই দেখো সবই বাচ্চাদের এবং এই দেখো বড়ো, এই বারোদলবেলায় বড়ো কিন্তু রেস্টুরেন্ট আছে। দেখো কত বড় রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টের ভিতরে নিচেও বসার জায়গা আছে, উপরে ব্যালকনি টাইপ করা আছে, সেখানটায়ও বসার মতো জায়গা আছে। নিচেও যে রেট, উপরেও সেই রেট, যে যেখানে বসবে সব একই রেট। এই রেস্টুরেন্টে সব রকমের যেখানে খাবার কেন সব একই রেট। হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্টে সব রকমের খাবার আছে। আরে বড় ভাই, এই হলো পাপড়ি চাটের দোকান বড় করে, এবং এই দেখো এটা দই লস্যি। কৃষ্ণনগরে এই যে লস্যির দোকান এরকম আছে, অনেক কটা লস্যির দোকানই আছে। এবং দেখো এইখানটায় যে বারোদল মেলার মধ্যে একটা যে জিনিস আছে সেটা হলো ফুচকার দোকান। ফুচকার দোকানটা রয়েছে সেখানটায় কিন্তু একই জায়গায় সব ফুচকার দোকান রয়েছে, লাইন দিয়ে সারিবদ্ধভাবে সব ফুচকার দোকান কিন্তু একই জায়গাতে আছে। আর এই ড্রেনটা যদি বৃষ্টি হয়, এই ড্রেন দিয়ে সব জলগুলো বাইরের দিকে বেরিয়ে যাবে, সেই কারণে এই ড্রেনটা করে রেখেছে। আর এই দেখো ফুচকার দোকান সব দেখাই যাচ্ছে। এই দেখো লাইন দিয়ে সব ফুচকার দোকানগুলো আছে। এখানে 10 টাকায় 5টা করে ফুচকা বিক্রি হচ্ছে। দই ফুচকা 5টা 40 টাকা, জেলি ফুচকা 5টা 50 টাকা। এটা শ্যামলের স্পেশাল নিরামিষ ফুচকা। বেচাকেনা করছে এরা কম বেশি করে, শুরু হয়েছে। আরও সব দোকানদাররা আছে এখানে। কৃষ্ণনগরে আসলে এবার কৃষ্ণনগর হলো মাটির জন্য, মাটির পুতুলের জন্য বিখ্যাত। তো এই হলো গোপাল ভাঁড়, যার কথা না বললে নয়। এই হলো গোপাল ভাঁড় এবং গোপাল ভাঁড়ের বউ এবং কৃষ্ণচন্দ্র রাজা সবাই কিন্তু এখানে আছে। তাই কৃষ্ণনগরে আসলে পরে একবার সম্পূর্ণ নিজের হাতে নিজস্ব ফর্মুলায় বাছাই করা মটর দিয়ে তৈরি কৃষ্ণনগরের বিপুল বিশ্বাসের স্পেশাল নিরামিষ মোমো এবং রেস্টুরেন্ট। এই দেখো রেস্টুরেন্ট রয়েছে, বড় বড় রেস্টুরেন্ট, আইসক্রিম, আরও অনেক রকমের খাবার রয়েছে, খাবারের দোকান রয়েছে এখানে। এখানে জিলাপি, আরও অনেক কিছু রয়েছে। এই হলো রাজবাড়ি, রাজার যে বাড়ি সেই রাজবাড়ি এটা। এর ভিতরেই দিকে সব কিছু রয়েছে। তো এবছর যাই হোক রাজবাড়িতে ঢুকতে পারলাম না, আমরা ছোটোবেলা থেকে ঢুকি। আর এই হলো বাঁকুড়ার জেলার আচারের দোকান এবং পাশে মথুরা কেক রয়েছে। এই হলো বীরভূমের প্রসিদ্ধ আচার দোকান। বিভিন্ন রকমের আচার পাওয়া যায় এখানে। দেখো দেখো বিভিন্ন রকমের আচার এখানে কিন্তু পাওয়া যাবে। তো আমি এখান থেকে নেব